যে প্রশ্নটি হলো যে সৃজনশীল প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষা নবম শ্রেণী ও 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন এখানে দেখো, এই সৃজনশীল প্রশ্নটা হলো ঢাকা বোর্ড তোমার 2020-এ এই প্রশ্নটি এসেছিল। দেখো, এক উদ্দীপক হলো যে PQR ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক PQR ক্রমিক সমানুপাতিক। 2, এখানে বলা হচ্ছে যে m² মাইনাস 2m বাই হলো তোমার a প্লাস 1 ইকুয়াল টু 0। ইকুয়াল টু যদি 0 হয় এখন তাহলে আমরা দেখি যে দেখো যে ক্রমিক সমানুপাতি এবং m² মাইনাস 2m বাই a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 1 নম্বরের সৃজনশীল প্রশ্নটি দেওয়া উদ্দীপকের আলোকে দেখো যে 1 নম্বরের সৃজনশীল প্রশ্নটা হলো যে সরল কর ফার্স্ট 3x to x ইনভার্স প্লাস 2y ইনভার্স 1 এর উপর হোল টু দি পাওয়ার 1 আছে। তাহলে এইখানে হলো যে ফার্স্ট বন্ধনী আরম্ভ প্রশ্নটা দেখো, প্রমাণ করো যে দেখো p to the power 4 q to the power 4 r to the power 4 by p to the power minus 6 plus q to the power minus 6 plus r to the power minus 6 equal to তোমার দেখাতে হবে p to the power 6 plus q to the power 6 plus r to the power 6 এটি দেখাতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে দেখো 3 নম্বরের প্রশ্নটি হলো এখানে যে 3 প্রশ্ন দেখাও যে root over 1 plus a plus root over 1 minus a 1 plus a 1 minus a by root over 1 plus a minus root over 1 minus a এটি সমান তোমাকে দেখাতে হবে m। তাহলে আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ। এখন দেখো সমাধান বা সলভ। তাহলে আমরা দেখি সলভ হচ্ছে যে সরল করো ক
এক 3x ইনভার্স 1 প্লাস y টু দি পাওয়ার 1, এর উপরে আছে তোমার হোল টু দি পাওয়ার 1। তাহলে আমরা দেখি এইবার 3x এটিকে লেখা যায় 1/x প্লাস 2 ইন্টু এটিকে লেখা যায় 1/y, এর উপর হোল টু দি পাওয়ার 1 লেখা যায়। ইনভার্স থাকলে 1/x লেখা যায়, সেটা আমরা সূচকের অধ্যায় 4-এর 1-এ শিখেছি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে দেখো এই সাইডে থাকলে গুণ হয়ে কিন্তু উপরে যায়, এই 3/x 2 কে 2, তাহলে 2/y হোল টু দি পাওয়ার ইনভার্স 1। তাহলে ভিতরের কাজ আমরা আগে করব সরল যেহেতু। তাহলে আমরা দেখি লসাগু কত হয়, 1/4। 1/4 লসাগু হলে এইখানে হবে 3y প্লাস এখানে হবে 2ax হোল ইনভার্স। এটা আমরা এদিকে নামিয়ে দিই, দেখো তোমরা নিচে দিয়ে লিখবা খাতায়। তাহলে এখানে দেখো হোল টু দি পাওয়ার ইনভার্স যদি হয় তাহলে 1/, আমরা লিখতে পারি এটিকে যদি একটু সাজিয়ে লেখো 2x প্লাস 3y, আমরা বাই লিখেছি 1/4, এটিকে ইনভার্স হিসেবে লিখলাম হোল টু দি পাওয়ার ইনভার্স। এখন যদি গুণ দিয়ে উল্টে দাও তাহলে 1/4 যাবে উপরে, নিচে চলে আসবে x প্লাস 3y। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। দেখো তাহলে 2x প্লাস 3y এই হলো এই ক নম্বরের প্রশ্নটির সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এটি এখানে ক নম্বরের প্রশ্নটির সমাধান এখানে শেষ হলো। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব তোমার খ নম্বরের প্রশ্নটির সমাধান করার জন্য। দেখো তাহলে চলো আমরা খ নম্বরের প্রশ্নটির সমাধান করি। তাহলে খ নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য আমরা তাহলে এটিকে মুছে নিতে পারি। দেখো এটি মুছে নিলাম। তাহলে এইবার দেখো এবার হচ্ছে যে খ নম্বরের অর্থাৎ প্রমাণ করো যে এইটি সমান হচ্ছে তোমার, এখানে আমরা যেহেতু এটি মুছে নিতে পারি তাহলে খ নম্বরের প্রশ্নটি আমরা লেফট হ্যান্ড সাইড পরে লিখে নিব। আমরা এই প্রশ্নগুলো সবগুলোই মুছে নেই। দেখো যে খ নম্বরের প্রশ্নের সমাধান করার জন্য আমরা এখানে দেখো যে এখানে মনে হয় যে খ নম্বরের প্রশ্নটি একটু দেখে নাও। এই যেহেতু পি কিউ আর ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি সুতরাং আমরা লিখতে পারি পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর বা কিউ স্কোয়ার সমান আমরা লিখতে পারি পি আর। পি আর কিউ স্কোয়ার সমান আমরা লিখতে পারি তোমার পি আর। তাহলে পি টু দি পাওয়ার 4 এখন লেফট হ্যান্ড সাইড আমরা করি। এখন দেখো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি বা বাম পক্ষ তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 আর এখানে আছে ডাকে দেখো পি টু দি পাওয়ার মাইনাস পি টু দি পাওয়ার -6 প্লাস কিউ টু দি পাওয়ার -6 প্লাস আর টু দি পাওয়ার -6। এইখানে এটুকু তোমার ডাক দেওয়া আছে দেখো বইয়ে। তাহলে এই প্রশ্নটি দেখি নাও, টেস্ট পেপার থেকে আমি দেখে নিচ্ছি। পি টু দি পাওয়ার 4 আর এইখানে রয়ে গেল তোমার কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4।
এটিকে আমরা লিখতে পারি 1/p⁶ প্লাস 1/q⁶ আর এইখানে আমরা লিখতে পারি 1/r⁶। এখন বাহিরে p⁴ q⁴ r⁴ এইটি দ্বারা এই প্রত্যেকটা রাশিকে আমরা যদি গুণ করি ভিতরে, তাহলে দেখো p⁶ এখানে আছে, p⁶ এখানে আমরা লিখতে পারি p⁶ আর লিখতে পারি q⁴, লিখতে পারি r⁴ প্লাস, তাহলে আমরা লিখতে পারি এইভাবে প্রত্যেকটা রাশি p⁴, q⁴, r⁴ বাই হচ্ছে তোমার q⁶। এখন p⁴, q⁴, r⁴ বাই হচ্ছে r⁶। তাহলে আমরা লিখতে পারি এই p⁴ এর সাথে যদি এটি কাটাকাটি যায় থাকছে তোমার p², আর q⁶ এর সাথে q⁴ কাটলে থাকছে এখানে তোমার অবশিষ্ট q², আর এইখানে যদি r⁶ এর সাথে এটি যদি কাটাকাটি যায় তাহলে আমার এইখানে রয়ে গেল তোমার এই হচ্ছে 6, তাহলে থাকছে 2। দেখো তাহলে রয়ে গেল তোমার 2। এখন আমরা যদি লিখি, নিচে আছে তোমার p², উপরে হচ্ছে তোমার q⁴ ডট r⁴ প্লাস এইখানে আমরা লিখতে পারি q², উপরে লেখা যায় p⁴, আর আছে তোমার r⁴। এইখানে অবশিষ্ট r², p⁴, q⁴। তাহলে আমরা লিখতে পারি যে PR এর মান বা q² এর মান আমরা বসিয়ে দিতে পারি। দেখো এইখানে p², উপরে q² এর মান আমরা বসাইতে পারি। এখানে যদি আমরা সিস্টেম করে লিখি, দেখো ভিতরে হলো q², উপরে q² আর r⁴ প্লাস এইখানে রয়ে গেল তোমার q² এর মান আমরা লিখতে পারি PR। q² এর পরিবর্তে যদি আমরা লিখি PR আর লেখা PR যদি তুমি লেখো, দেখো PR, আর এখানে আছে তোমার q², PR এর পরিবর্তে আমরা এইখানে তো q² আছেই, দেখো q², আর এটিকে আমরা লিখতে পারি PR হোল পাওয়ার দিয়ে লেখা যায়। তাহলে এইখানে দেখো আবার লেখা যায় q², তাহলে হবে তোমার p⁴ ডট q², উপরে আর বাইরে হলো আবার 2 পাওয়ার। তাহলে আমরা লিখতে পারি, দেখো q এর ব্যাংকে 2টি পাওয়ার ভিতরে আর 2টি দিলাম বাহিরে, তাহলে আমরা লিখতে পারি এইটুকু। তোমরা লেখো, আমি উপরের অংশটুকু মুছে নেই। দেখো তাহলে উপরের অংশটুকু যদি মুছে নেই, এরপরে আমরা লিখতে পারি q² সমান হচ্ছে PR। এইখানে যদি তুমি লেখেও
তাহলে আমরা এটির মান বসিয়ে দিই। দেখো যে উপরে কিউ স্কয়ার সমান হচ্ছে তোমার পি আর, এই পি আর এর উপরে হবে স্কয়ার আর টু দি পাওয়ার, দেখো নিচে আছে তোমার এইখানে হলো পি স্কয়ার প্লাস এটিকে পি আর এর পরিবর্তে আমরা লিখতে পারি কিউ স্কয়ার। এইখানে পি আর সমান আমরা বের করে রেখেছিলাম, তাহলে এটির উপর হবে 4 বাই হচ্ছে তোমার কিউ স্কয়ার। দেখো এখানে পি টু দি পাওয়ার 4 কিউ স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি পি আর, তাহলে পি আর এর উপর হবে স্কয়ার, নিচে আছে আর স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা এবার এটি যদি মুছি, আমরা দেখো লিখতে পারি এইখানে লেখা যায় পি স্কয়ার, উপরে লেখা যায় পি স্কয়ার আর টু দি পাওয়ার 4, এইখানে লেখা যায় কিউ স্কয়ার কিউ টু দি পাওয়ার 4 সাইড করে 8 হয়, লেখা যায় প্লাস এইখানে লেখা যায় আর স্কয়ার পি টু দি পাওয়ার 4 ডট পি স্কয়ার আর ডট হবে আর স্কয়ার। এইবার তোমরা দেখো এই পি স্কয়ারের সাথে পি স্কয়ার কাটে আর স্কয়ারের সাথে আর স্কয়ার কাটা যায়, আর এইখানে যদি তুমি কাটো কিউ টু দি পাওয়ার 8, তাহলে তোমার অবশিষ্ট থাকলো কিউ টু দি পাওয়ার 6। গুণের সময় পাওয়ার যদি ভাগের সময় বিয়োগ, গুণের সময় হয় যোগ। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো এটি যদি মুছে নেই, দেখো তোমরা যে আমরা এইবার দেখো অবশিষ্ট রইল এনে হচ্ছে তোমার আর স্কয়ার আর টু দি পাওয়ার 4 গুণ করলে হয় পাওয়ার, যেহেতু যোগ হয় 4 আর 2 হবে তোমার 6, আর এখানে হবে কিউ টু দি পাওয়ার 6 অটো আছে কিউ টু দি পাওয়ার 6, আর এখানে পি এর উপর 4 পি এর উপর 2, তাহলে একটা পি বেস, তাহলে 4 আর 2 6। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন যদি আমরা এটিকে সাজিয়ে লিখি, দেখো পর্যায়ক্রমে যদি সাজাই, তাহলে প্রথম দেওয়া আছে প্রশ্নে পি টু দি পাওয়ার 4, এরপরে আছে তোমার পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6, তাহলে আর টু দি পাওয়ার যদি 6 হয়, অতএব এটি সমান হলো তোমার রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব এই শুট বা প্রমাণিত তুমি লিখতে পারো, দেখাতে বলা হচ্ছে হয়তো বা তোমাকে কিছু প্রমাণ করো, তাহলে এখানে লিখবা তুমি প্রুফড, শুট না লিখে প্রুফড লিখতে পারো, প্রমাণ যেহেতু বলছে তাহলে আমরা প্রুফটি লিখে দেই। দেখো প্রুফড, বি আর ইডি প্রুফ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ যে আমার এখানে ক্রমিক সমানুপাতি থেকে পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 এবং আর টু দি পাওয়ার 6 আমরা দেখাতে পেরেছি। আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব, দেখো 3 নম্বরের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা সৃজনশীল প্রশ্নের অংশ আছে 3, সেটি আমরা এখন প্রমাণ করার জন্য তাহলে চলো যাই, এটি এবার মুছে নিতে পারি। দেখো এইবার আমরা এটিকে মুছে নেই, 3 নম্বরের সৃজনশীল প্রশ্নটির এখন সমাধান দেখাবো। তোমরা মনোযোগ সহকারে প্রশ্ন খাতা কলম নিয়ে প্রশ্নগুলি লিখে ফেলো উত্তরগুলো সহ, এবং আমরা যদি 3 নম্বরের প্রশ্নটির সমাধান করি। দেখো এইবার যে দেওয়া আছে, এইবার দেখো যে এইখানে দেওয়া থেকে আমরা শুরু করি। দেখো দেওয়া আছে, এখানে তুমি দেখতেই পাচ্ছ যে √কত
1 প্লাস এ 1 প্লাস এ বাই রুট ওভার 1 মাইনাস এ, এটি কিন্তু তোমার দেওয়া আছে। তাহলে এখানে হলো তোমার প্লাস রুট ওভার 1 মাইনাস এ মাইনাস রুট ওভার 1 মাইনাস এ ইকুয়াল টু তোমার এম দেওয়া আছে। তাহলে আমরা এই দেওয়া থেকে কাজটি শুরু করতে পারি। এটিকে দেখাতে হবে, দেওয়া আছে এত সমান এম, দেখাতে হবে এত সমান এম দেখাতে হবে। এটি হলো তোমার প্রশ্ন। তাহলে তুমি দেখো আমার এটিকে তোমার দেখাও যে এটি ইকুয়াল টু এম। এখন উদ্দীপক হতে দেখো, উদ্দীপকে 2 হতে উদ্দীপক দেখো, উদ্দীপক 2 নং থেকে পাই 2 নং দেখো 2 নং থেকে পাই, তোমাকে দেওয়া আছে এত সমান এত দেখাতে হবে। আর আমরা উদ্দীপকে শর্ত দেওয়া আছে যে উদ্দীপকে 2 নং উদ্দীপক 2 নং থেকে পাই। এখানে দেখো যে এম স্কোয়ার মাইনাস হচ্ছে 2m বাই এ প্লাস 1 ইকুয়াল টু হলো 0। তাহলে আমরা এবার উদ্দীপক 2 থেকে কাজটি শুরু করি। দেখো যে উদ্দীপক 2 এর আলোক থেকে আমরা কাজটি এবার শুরু করতে পারি। আমরা দেখি যে এবার আমরা পক্ষান্তর করি। দেখো এইখানে আমরা প্রশ্নটি লিখে ফেললাম প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি m 2m বাই এ 2m বাই হচ্ছে তোমার এ। তাহলে আমরা লিখতে পারি যে দেখো এখানে তোমার লেখা যায় যে 2m, প্রশ্নটি হলো যে 2m বাই হচ্ছে এ, এটা ডান পাশে নিয়ে গেলাম। এবার দেখো তাহলে ডান পাশে নিয়ে যাই। এখন আমরা যদি এটির আর গুণ দেই তাহলে এ ইন্টু এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2m লিখতে পারি, তাই না? আচ্ছা, এখন এ সমান আমরা যদি লিখি ভাগ দেই তাহলে আমরা পাই, দেখো এই কোণাকুণি গুণ করলে এখানে আসে তোমার এ ইন্টু এম স্কোয়ার প্লাস 1 আর এদিকে গুণ করলে 1 দ্বারা তাহলে 2m বাই, এখন আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস 1 লেখা যায়। তাহলে এম স্কোয়ার প্লাস যদি 1 হয়, আমরা যদি এটিকে ব্যস্তকরণ করি তাহলে দেখো 1 বাই এ আর পরে উপরে যাবে এম স্কোয়ার প্লাস 1, নিচে আসবে 2m। ব্যস্তকরণ করে লিখে দেই, ব্যস্তকরণ করে অর্থাৎ অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাত পাওয়া যায়, যেমন হচ্ছে যেমন এ বাই বি সমান আমরা লিখতে পারি বি বাই এ। এইটুকু আমরা ব্যস্তকরণ করে পাই। এখন দেখো এটি, তাহলে আমরা এইখান থেকে আমরা দেখো ডাকটি মুছে নিলাম। এইবার দেখো যে আমরা 2 নং উদ্দীপক 2 থেকে পাই এই পর্যন্ত উভয় পক্ষ যদি আমরা এবার
যোজন বিয়োজন করি তাহলে উপরে 1 প্লাস এ 1 মাইনাস এ লেখা যায়। তাহলে তোমরা লিখতে পারো এম স্কোয়ার প্লাস 1 প্লাস হবে 2m এম স্কোয়ার প্লাস 1 মাইনাস তোমার 2m। উভয় পক্ষকে দেখো, উভয় পক্ষকে যোজন ও বিয়োজন করে এই পেলাম। তাহলে আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করে পেলাম দেখো, বা এইখানে 1 প্লাস এ আর 1 মাইনাস এ ইকুয়াল টু, আর এটিকে সাজিয়ে যদি তুমি লেখো এম স্কোয়ার প্লাস 2m 1 স্কোয়ার হিসেবে যদি আমরা লিখি এম স্কোয়ার মাইনাস 2m ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এটিকে সাজিয়ে লিখলে তোমার উপরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পরে, আবার নিচে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পরে। তাহলে আমরা 1 প্লাস এ 1 মাইনাস এ, আর এটিকে আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ এম প্লাস 1 হোল স্কোয়ার, এবং এইখানে লিখতে পারো তুমি এ মাইনাস 1 হোল স্কোয়ার। আশা করি তোমরা এই সূত্রটি জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে ফেলেছি। বা এখন যদি আমরা উভয় পক্ষ বর্গমূল করি তাহলে দেখো, উভয় পক্ষকে যদি বর্গমূল দেই, এখানে আছে এম প্লাস এ প্লাস 1 প্লাস এ আবার এ 1 মাইনাস এ ইকুয়াল টু, এটি যদি আমরা বর্গমূল করি তাহলে আমার এখানে দেখো এম প্লাস 1 হোল স্কোয়ার এম মাইনাস 1 হোল স্কোয়ার বর্গমূল করলে এই রুট কাটা যাবে। তার উপর দেখো আমরা যদি বর্গমূল করলাম, উভয় পক্ষে বর্গমূল করে তাহলে বর্গমূল করলে রুটের সাথে স্কোয়ারে কাটা যাবে, আর এই রুটকে ভেঙে আমরা আলাদা আলাদা রুট হিসেবে লিখতে পারি। দেখো 1 মাইনাস, এইখানে তোমার লেখা যায় এম প্লাস 1, নিচে লেখা যায় এম মাইনাস 1, বর্গমূল করলে এই রুটের সাথে এই স্কোয়ার কাটা, রুটে বর্গমূলে কাটা গেল, এখানে অবশিষ্ট রয়ে গেল এত। বা আমরা যদি লিখি এটিকে পুনরায় যদি তোমার যোজন বিয়োজন করি তাহলে লেখা যায়, দেখো এই লিখলাম 1 প্লাস মাইনাস 1 মাইনাস এ যোজন বিয়োজন করি তাহলে আমরা লিখতে পারি এম প্লাস 1 প্লাস এম মাইনাস 1 এম প্লাস 1 মাইনাস এম প্লাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা ওই পক্ষকে পুনরায় যোজন বিয়োজন করেছি, পুনরায় যোজন ও বিয়োজন করে, পুনরায় যোজন ও বিয়োজন করে আমরা পাই। তাহলে দেখো এখন এই 1 এর সাথে যদি 1 যায় আর এম এর সাথে যদি এম কাটা যায় তাহলে দেখো কি অবশিষ্ট থাকে সেটি আমরা উপরে নিয়ে আসি। দেখো এইখানে আমরা লিখতে পারি যে রুট ওভার 1 প্লাস এ প্লাস রুট ওভার 1 মাইনাস এ
এখন লেখা যায় 1 প্লাস এ মাইনাস রুট ওভার 1 মাইনাস এ। অবশিষ্ট রইল এখানে দেখো এম আর এম এ যোগ করলে উপরে থাকছে তোমার 2m, আর নিচে থাকছে অবশিষ্ট 1 আর 1 যোগ করলে 2। তাহলে আমরা লিখতেই পারি, এখানে দেখো যদি আমরা লিখি রুট ওভার 1 প্লাস এ রুট ওভার 1 প্লাস এ, এখানে প্লাস রুট ওভার 1 মাইনাস এ মাইনাস রুট ওভার 1 মাইনাস এ। উপরে এখানে কাটাকাটি করলে থাকছে শুধু এম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। দেখো এখন ডান পক্ষ বাম পক্ষ যা দেখাতে বলা হচ্ছিল সেটা কিন্তু এখন দেখানো হলো, সেটি কিন্তু প্রমাণিত হলো। প্রশ্নে কি বলা ছিল দেখো, প্রশ্নে বলা ছিল দেখাও, তাহলে শুট আমরা এখানে লিখতে পারি যে শুট WED। দেখো আশা করি সবাই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমাকে দেখাতে বলা হচ্ছিল যে এত সমান এম, আমি এখানে উদ্দীপক 2 থেকে এত ইকুয়াল টু এম দেখিয়েছি। এখানে অঙ্কটি আমার আজকের মতন শেষ হলো। আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই ক্লাসটি শেষ করছি। তার আগে আমার একটি কথা হচ্ছে যে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।